টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের চতুর্থ শ্রেণী বা ক্লাস 4 এর সেকেন্ড ইউনিট টেস্ট এর প্রশ্নপত্র, অর্থাৎ আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমাদের দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 60 মিনিট। প্রথমে আমরা দেখে নেব পরীক্ষার্থীর নাম। এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয় বা স্কুলের নাম লিখবে। দেখো, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এক দাগে প্রথম আমরা দেখে নেব। সঠিক উত্তরের নিচে দাগ দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে আমরা দেখে নেব 1-এর ক। মানুষের প্রথম কাজের ধাতু হলো উত্তর তামা। দেখো, সঠিক উত্তরের নিচে কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি, নীল রঙের দাগ তোমরা দেখতে পাচ্ছ। খ দাগ, খাঁচার ভিতর গানটি লিখেছেন উত্তর দেখো লালন ফকির। গ দাগে, দূরবীন তৈরি করেন উত্তর গ্যালিলিও গ্যালিলি। 1-এর ঘ, দিন সবচেয়ে ছোট হয় উত্তর শীতকালে। 2 দাগে, ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন ও ভুল উত্তরের পাশে এই ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। 2-এর ক, ভেড়ার লোম থেকে আমরা পশম পাই উত্তর দেখো ঠিক। খ দাগে, কুমোরটুলি তাঁত বস্ত্রের জন্য বিখ্যাত, এটি কিন্তু ভুল। দেখো, এখানে আমি কিন্তু ক্রস চিহ্ন দিয়েছি বক্সে। 2-এর গ, লোহার আগে তৈরি করেছিল ব্রোঞ্জ, এটি কিন্তু একদম সঠিক, তাই এটি টিক চিহ্ন। ঘ দাগে দেখো, চাঁদের গায়ে কোনো দাগ থাকে না, এটি কিন্তু ভুল, এখানে দেখো। এরপর আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ করো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। দেখো, 1 মার্ক করে প্রত্যেকটি প্রশ্নের জন্য বরাদ্দ। তাহলে 4টি শূন্যস্থান পূরণ করতে হবে 4 মার্ক। 3-এর ক, তুলসী হলো এক প্রকার ঔষধি উদ্ভিদ, শূন্যস্থানে হবে ঔষধি। 3-এর খ, প্রথমে কাঠ দিয়েই চাকা বানাতো, শূন্যস্থানে হবে কাঠ। 3-এর গ, কেরোসিন, পেট্রোল এগুলো দাহ্য বস্তু, শূন্যস্থানে দাহ্য। 3-এর ঘ, ধাতুতে আঘাত করলে ঝনঝন বা ধাতব শব্দ সৃষ্টি হয়, তাহলে শূন্যস্থানে ঝনঝন বা ধাতব শব্দ। এইবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে প্রথমে আমরা দেখব 4 দাগ। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করো। দেখো, এখানে 4টি অংশ মেলাতে হবে 2 মার্ক। প্রত্যেকটি অংশ মেলানোর জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। উত্তর দেখো, মৃৎশিল্প উত্তর হবে 2, কলকাতার কুমোরটুলি। 4-এর খ, অরুন্ধতী উত্তর হবে 1, বশিষ্ঠের স্ত্রী। গ, বিষ্ণুপুর উত্তর হবে 4, বিষ্ণুপুরী সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। ঘ, কিউরিসিটি উত্তর হবে 3, দেখো মঙ্গল গ্রহের বুকে সন্ধানী যান। নেক্সট আমরা দেখব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। একটি বাক্যে উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম 5-এর ক, ধ্রুব তারাকে কোন দিকে দেখা যায় উত্তর ধ্রুব তারাকে উত্তর আকাশে দেখা যায়। 5-এর খ, ঢেপ্প কাদের বলা হয় উত্তর দেখো যারা পিতল ঢালাইয়ের কাজ করে তাদেরকে কোথাও মালাহার, কোথাও শেকরা, কোথাও
ঢেপ্পো বলে ডাকা হয়। 5 গ, আমাদের রাজ্যের যে কোনো একটি লোক নৃত্যের নাম লেখো। উত্তর, আমাদের রাজ্যের একটি লোক নৃত্যের নাম পুরুলিয়া চাও বা গাজন, সাঁওতালি নৃত্য বা মুন্ডারি নৃত্য। মুন্ডারি নৃত্য। এবার আমরা দেখব ঘ দাগ। স্কোয়াশের চাষ কোথায় হয়? উত্তর, দার্জিলিংয়ে স্কোয়াশের চাষ হয়। 6 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে। 8 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 2 মার্ক করে বরাদ্দ। প্রথম আমরা দেখব 6 দাগ। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 6 ক, আমরা কোন কোন কাজে জল ব্যবহার করি? উত্তর, জল পানীয় হিসেবে সেচ, কীটনাশক এবং সার প্রয়োগ, হিম নিয়ন্ত্রণ এবং ফসল শীতল করার জন্য ব্যবহৃত হয়। ফসলের ফলন ও উৎপাদনশীলতা ব্যবস্থাপনার জন্য জলের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। 6 খ, সপ্তর্ষিমণ্ডল কাকে বলে? উত্তর, 7টি তারার সমন্বয়ে গঠিত নক্ষত্রমণ্ডল, যা উত্তর গোলার্ধ থেকে সারা বছরই এই তারামণ্ডলীকে দেখা যায়। উপমহাদেশের জ্যোতির্বিদগণ 7 জন ঋষির নামে এই 7টি তারার নামকরণ করেন, তাই এই নক্ষত্রমণ্ডলটি সপ্তর্ষিমণ্ডল নামে পরিচিত। এবার দেখে নেওয়া যাক গ দাগ। কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল? উত্তর, মানুষ প্রথমে আগুন জ্বালাতে শিখেছিল। দেখো, মানুষ প্রথমে আগুন থেকে বা আগুন দেখে কিন্তু আগুন জ্বালাতে শিখেছিল। পরে চকমকি পাথর ঘষাঘষি করে আগুন জ্বালাতে শিখেছিল। তাহলে কি, প্রথমে আগুন থেকে কিন্তু আগুন জ্বালাতে শিখেছিল, এরপরে চকমকি পাথর ঘষাঘষি করে আগুন জ্বালাতে শিখেছিল। ঘ দাগ, কালমেঘ ও থানকুনি ভেষজ উদ্ভিদের একটি করে উপকারিতা লেখো। কালমেঘ, এর রস কৃমিনাশক, আর থানকুনি মুখে ঘা ও অন্যান্য ক্ষতে উপকারী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।